আজ আমি তোমাদেরকে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো, একটা পুজো বাড়ির ব্লগ ভিডিও। অনেকদিন ধরেই ভাবছিলাম ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো, কিন্তু শেষ দিয়ে শেয়ার করতে পারিনি। এত সুন্দর ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মামা আর আমি গিয়েছিলাম একটা পুজো বাড়িতে, আর সেখানে ছিল কালী পুজো। দেখতে পাচ্ছ মামার একটা দেখো, ও দুদিকে দুটো পরিচয় করে দিয়েছিলাম, দিয়ে একদম পাড়াতেই আমাদের বাড়ির কাছেই তো সেখানে কালী পুজো ছিল। তো গিয়েছি, দেখো মা তারাকে মন ভরে গেছে দেখে, এত সুন্দর লাগছে। আর এরকম অফ টাইমে কালী পুজো আমি মানে যে সময় কালী পুজো হয় আর ঠান্ডার সময় কার্তিক মাসে, ওই সময়টা আমরা কালী পুজো হয় জানি, কিন্তু এই টাইমে যে কালী পুজো হয় সেটা আমি জানতাম না। তো যাই হোক, মোটামুটি বেশ ভালোই লাগছিল পুজো বাড়িতে এসে। আর মায়ের দিক থেকে তো চোখ সরানোই যাচ্ছিলো না। আর এদিকে দেখতে পাচ্ছ হোম হবে, তার জন্য কিন্তু এখানে বালি দেওয়া হচ্ছে, বালির মধ্যে হোম হবে। আর সবাই কিন্তু বসে রয়েছে হোম দেখার জন্য অপেক্ষা করছে। আর মোটামুটি মিষ্টি ফল প্রসাদ সব কিছু দেওয়া রয়েছে মা কালীর কাছে। পুজোটা জাস্ট এখনই হবে, তো অনেকক্ষণ ধরে বসে থাকলাম। হোম হতে অনেকটা লেট হবে, সেই জন্য আমাদেরকে বললো যে তাড়াতাড়ি খেয়ে নাও। আর ম্যাক্সিমাম এখন বাজে প্রায় 9:30। মামামেরও খাওয়ার টাইম হয়ে গিয়েছে, সেই জন্য মামামকে নিয়ে খেতে বসা। মামামকে নিয়ে খেতে বসার সাথে সাথে আমাকে বললো তোমার দাদাভাই তুমিও খেলো আমিও খেলি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে, মামাম নইলে তাড়াতাড়ি ঘুমাতে পারবে না। তো যাই হোক, রীতিমতো সবার প্লেটে খাবার দাবার নিয়ে নিয়েছি। আর মামাম বায়না করছিল যে ওর জন্য আলাদা এক্সট্রা প্লেট দিতে হবে, তো তার জন্য ওকে এক্সট্রা প্লেটে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ছিল এখানে গরম গরম পোলাও, গরম পোলাও খেতে কার না ভালো লাগে, পোলাও তো ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা পুজো বাড়ি, সেই জন্য কিন্তু এখানে পুরোটাই নিরামিষ খাবার দাবার, বেশ কাজু কিশমিশ দিয়ে কিন্তু পোলাওটা দারুণ। আর তার সাথে দিয়ে দিয়েছে একদম বড় বড় সাইজের আলু দিয়ে আলুর দম। কাশ্মীরি আলুর দম খেতে কার না ভালো লাগে। আর মামা আলুর দমটা একটু ঝাল ঝাল ছিল, খাবে না বলছিল। তুমি লোকে নিজে খাও, আমি তোমাকে খাইয়ে দিই, বললো না আমি নিজে হাতেই খাবো। তো কোনো অনুষ্ঠান বাড়ি থেকে এই ফার্স্ট টাইম ও নিজের হাতে খেতে বসছে, মানে ওর খুব ভালো লাগছে। আর ওর পেছনে সিটেও বসে রয়েছে কয়েকটা বাচ্চা, তারাও নিজে হাতে করে খাচ্ছে, ও খাচ্ছে। তো যাই হোক, আমি একটুখানি টেস্ট করে দেখি, তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তোমাদের দাদাভাই তো ফার্স্ট স্টার্ট করে দিয়েছে। পোলাও দিয়ে আলু দমটা জাস্ট অসাধারণ ছিল। আর আমার ক্যামেরা ধরার কেউ নেই, কারণ তোমার দাদাভাই সামনে বসেছিল আর ও ক্যামেরা ধরতে পারছিল না, ওর একটু লজ্জা লাগছিল। তো যাই হোক, আমি নিজের ক্যামেরাটা নিজেই করলাম, কারণ প্রত্যেকটা ব্লগ ভিডিও আমি বেশিরভাগ ক্যামেরা করি আর তোমাদেরকে শেয়ার করি। তো তারপর বলবে যে দিদিভাই পুজো বাড়িতে গিয়েছে, কোথাও ভিডিও পোস্ট করলে না, সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের সবার জন্য পোস্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছ পনিরটা ভীষণ ভালো ছিল, খুবই সুন্দর সফট ছিল আর দারুণ লেগেছে পনিরটা। আমি তো দুবার নিজের থেকে চেয়ে নিয়েছি, পনিরটা এত ভালো লেগেছিল। আর মামামকে দেখো, মামাম এদিক ওদিক তাকাচ্ছে আর একটুখানি করে খালি মুখে দিচ্ছে। তো যাই হোক, এই দেখো ও একটু করে মুখে দিচ্ছে। আলুর দম থেকে আলুও আমি একটুখানি দিয়েছি, যদিও একটুখানি খায়, তো খাচ্ছে, খুব সামান্য পরিমাণ খাচ্ছে। আর তার মধ্যে ওই দেখো কি সুন্দর করে পোলাও তুলছে। আমার তো দেখে হাসি পাচ্ছিলো, তোমার দাদাভাইও হাসছে, বলছে দেখো মামাম কীরকম একা একা খাচ্ছে। তো পনিরটা ভীষণ ভালো লেগেছে, আমার টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। তো এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে হলে তোমরা প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। মূলত খাবার দাবারের ব্লগ ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করি, আর অবশ্যই শেয়ার করব ভবিষ্যতে। তো এখন খাওয়া দাওয়া তো সব তো হয়ে গেছে, মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। মামামের জন্য আমি ভিডিওটা করতে পারিনি। এখন বাড়ি চলে এসেছি, আসার সাথে সাথে এই দেখো ফল প্রসাদ খাচ্ছি। পাশের বাড়িতে আরও একটা পুজো ছিল, সেখানে আমরা যেতে পারিনি বলে ফল প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তরমুজ মামাম খেতে খুব পছন্দ করে, ওই জন্য তরমুজ নিলাম। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।